দিদি, ও দিদি, ও দিদি, দিদি, ও দিদি, ও দিদি, দিদি, তাড়াতাড়ি ওঠ। ও দিদি, ওঠ তোর, কলেজ আছে। ও দিদি, তাড়াতাড়ি ওঠ। সেটা কি? যাবো না কলেজ আমি। তোমার কলেজের বাস চলে এসছে, নাম ধরে ডাকছে। আরে উঠে পড়, উঠে পড়। কি হলোটা কি? বদমাশ একটা। গুড মর্নিং। নাও, হা করো, হা করো। হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে নাও। বাবা আমি আসছি। এই শোন, তোকে একটা অমলেট করে দিচ্ছি, খেয়ে যা। আর কলেজ থেকে কখন ফিরবি? কেন? বস না, বস বস, একটু ছটফট করিস না, বস। আজ আমার অফিসের এক পুরনো কলিগ আসবে, তোর সঙ্গে দেখা হয়ে যেত। সেই ছোটবেলায় তোকে দেখেছিল। কলেজে পড়ে আমার কোনো প্ল্যান নেই, বাড়ি আসবো অ্যাজ ইউজুয়াল। এটাই তো তোর এক দোষ। এত বড় হয়ে গেলি, কোনো বন্ধু বান্ধবী নেই, কোথাও যাস না, কারোর সাথে মিশিস না, সারাদিন ল্যাপটপে মুখ গুজে বসে থাকিস। বন্ধুত্ব হওয়ার জন্য না পকেটে টাকা থাকা দরকার। তুমি আমাকে যে টাকাটা দাও পকেট মানি হিসেবে পার ডে 100 টাকা করে, ওটাতে বন্ধুত্ব থাকে না। অদ্ভুত, আমাদের সময় তো বন্ধুত্ব হতো মন দেখে। পকেটে 50 পয়সা নিয়ে কত আড্ডা দিয়েছি, ঘুরেছি। এইসব কথা বলে তুমি নিজেকে ভোলাতে পারো বাবা, আমাকে নয়। তা কি করবো বল? তোর মা মারা যাওয়ার পর জুট মিলটাও বন্ধ হয়ে গেল। তা আমার মতো এই বুড়োকে কে চাকরি দেবে বল? তা বলে লোকের বাড়ি বাড়ি গিয়ে ফিনাইল বিক্রি করবে? জানো তো বাবা, তোমার আসলে কোনো কিছু করার অ্যাম্বিশনই নেই। যা আছে তাতেই তোমার। এতেই আমি খুশি। আর এই নিয়েই তো জীবনটা কাটিয়ে দিলাম। অত অ্যাম্বিশন ট্যাম্বিশন আমার ধাতে সইবে না। জেঠু আমি আসছি। সাবধানে রাস্তা দিয়ে যেও। দুর্গা দুর্গা। শুনে নাও। অনন্যা, 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 কি ভাবছো তুমি? কি হয়েছে? তোমার মন কোন দিকে? আমি এতক্ষণ যেটা তোমাদের বোর্ডে বোঝাচ্ছিলাম সেটা তুমি এখন আমাকে বোঝাও। সরি ম্যাম, আমি মন দিয়ে শুনিনি। তাহলে তোমার মনটা কোন দিকে? এটা ছেড়ে আপনি ফিনাইলের কম্পোজিশন জিজ্ঞেস করুন, ঠিক উত্তর দিতে পারবে। শাট আপ! এত খরচা করে এত বড় কলেজে তোমরা পড়ছো, এবার একটু পড়াশোনায় মনটা দাও। তা না হলে তো তোমাদের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে, আর সেই সুযোগে ফিনাইলও বিক্রি হয়ে যাবে। চুপ করো, বোর্ডের দিকে তাকাও সবাই। বসে যাও অনন্যা। কিরে, ভালোই তো স্যান্ডউইচ খাচ্ছিস। সকালবেলা আমার বয়ফ্রেন্ডকে হা করে গিলছিলিস, পেট ভরেনি তাতে না? খুব শখ তোর। কে তোর বয়ফ্রেন্ড? খুব ভালোই তো নাটক জানিস তুই। চিনতে পারছিস না ওর বয়ফ্রেন্ডকে?
এদিকে তো সারাক্ষণ হাঁ করে তাকিয়ে থাকিস ওর মুখের দিকে। আসলে নাটক করাটা ওর একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, বুঝতে পারছিস না? লোকের দরজায় দরজায় গিয়ে অভিনয় করতে হয়। ও হ্যাঁ, আমরা খুব গরিব, একটা ফিনাইল নিয়ে নাও। ফিনাইলের সাথে আমি ফ্রি, এই তো চেহারা। তার উপর আবার রাজকে দেখে সারাক্ষণ ধরে। আরে ফ্রিতে কেন, আমি তো টাকা দিতেও রাজি আছি। বাথরুমটা ফাঁকা আছে, অ্যান্ড আই হোপ তোমার কাছে মাউথ ওয়াশটাও আছে। ঋষি, পুরুষ মানুষ হয়তো ভালোই মেরে গায়ে হাত তোলা শিখে গেছিস দেখছি। তোমার এত আদিক্ষেতা কিসের এই ভিখারির মেয়েটার প্রতি? তোমাদের সাথে তো এখানেই আমার তফাৎ। আমার বাবা মা আমাকে সবাইকে সমানভাবে সম্মান করতে শিখিয়েছে। তুমি এই মেয়েটার জন্য আমাদের এতগুলো কথা শোনালে? স্ট্রেঞ্জ। এই চল। সরি অনন্যা, ওরা মাঝে মাঝে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে। তুমি প্লিজ কিছু মনে করো না। তুমি আমার নাম জানো? হ্যাঁ ডেফিনেটলি, আমরা 1.5 বছর ধরে কলেজে একসাথে পড়ি। আমি তোমার নাম জানবো না? কি বলো? আমি তো এটাও জানি যে তুমি নর্থ কলকাতায় থাকো, হেঁটে যাতায়াত করো এবং বাড়িতে একা একা থাকো। মাঝে মাঝে উল্টো দিকের ফুচকার দোকান থেকে ফুচকা খাও, কি তাই তো? কিরে ফিরার আলী, বুঝলি, জুট মিলটা বন্ধ হয়ে যাওয়ার পর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সবারই অবস্থা খারাপ, কিন্তু তোর তো খুব ভালো চলছে। ওই তো অনন্য এসে গেছে, এই দেখ সৌমিত্র জেঠু। হাই, কেমন আছিস? খুব ভালো। হ্যাঁ রে, তোর কপালে কি হয়েছে? কেটে গেছে? আমি একটু থাক, ব্যাগটা রেখে গেলাম এখানে। চাইনিজ। অনেক ব্লাড দিয়ে পে করেছি, এবার পে ব্যাক পাওয়ার টাইম। উইশ করতে হবে, উইশ করতে হবে, উইশ করতে হবে। ভগবান প্লিজ 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 প্লিজ, প্রচুর টাকার প্রয়োজন, প্রচুর প্রচুর প্রচুর। বাংলা বোঝো না? চাইনিজে বলতে হবে। চাইনিজ তো আমি জানি না। আরে প্লিজ আমার উইশটা বোঝার চেষ্টা করো। আমার প্রচুর টাকার দরকার, প্রচুর 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 টাকা দরকার।
আপনি বডিটা কখন প্রথম দেখতে পেলেন? দেখুন, আমি সকালবেলা যখন উঠেছি, চান করতে ও দিদি, দিদি তখন আমি দেখো জেঠুর কি হলো। থানায় জেঠু শুয়ে আছে আর বাইরে পুলিশ আপনি আসছে। সকালবেলায় ফোন করেছিলেন থানাতে, তাই তো? বুঝেছি। আর উনি আপনার সম্পর্কে দাদা হন? স্যার, আমি তো দেখলাম, আমি নিজে হাত পা ধরে দেখলাম, বডি পুরো স্টিফ হয়ে গেছে, হাত পা পুরো বেঁকে গেছে। কিভাবে এরকম হতে পারে? কি করে জানবো স্যার? আমি তো ঘুম থেকে উঠে দেখলাম বডি ওভাবে পড়ে আছে শক্ত হয়ে। আর এটা তো তাহলে ভৌতিক ব্যাপার হয়ে গেল। আপনি জানতেই পারলেন না যে বডিটা ওরকম কখন হলো, বলুন? সেটাই তো কথা, যার জন্য তো আপনাদের খবর দেয়া। আচ্ছা, উনি যখন পড়ে যান তখন কি আপনি কোনো সাউন্ড পান? না না, আমি ঘুমোচ্ছিলাম তো, আর আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি। আর কালকে আমার এক বন্ধু এসেছিল, তার সঙ্গে গল্প গুজব করে ও চলে গেল, আমি খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়লাম। আচ্ছা, আপনার দাদা কালকে কোথায় ছিল? উনি কি কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে গেছিলেন? না না, তো তখন ঘুমোচ্ছিল। তাছাড়া কালকে সারাদিনও কোথাও বেরোয়ও নি, বাড়িতেই ছিল। শুনছেন? ভেতরে আসতে পারি? আসুন, কিন্তু কি ব্যাপার বলুন তো? আসলে আপনার দাদার ব্যাপারটা আজ বিকালে জানতে পারলাম, সে বিষয়ে কিছু কথা বলার ছিল। ও হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন ধন্যবাদ। বসুন বসুন। নমস্কার। আমি অমিতাভ। আপনার দাদা মানে মিস্টার মহর্ষি সেনগুপ্তের লয়ার আমি ছিলাম। আচ্ছা। আর ওনার উইলটাও আমি তৈরি করে দিয়েছি। আসলে সরি, এই সময় এইভাবে মানে জানি এই সময় আসাটা একটু ডিস্টার্বিং, কিন্তু ইটস আর্জেন্ট, কিছুটা ওই বাধ্য হয়েই আসতে হলো আর কি। না না, বলুন না, বলুন, আমি শুনছি। আসলে আপনি তো জানেন আপনার দাদার কোনো ছেলে বা মেয়ে ছিল না, তাই উনি ওনার সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আপনার এবং আপনার মেয়ে অনন্যা সেনগুপ্তের নামে লিখে রেজিস্ট্রি করে দিয়ে গেছেন। আমি আসলে সেই উইল আর লকারের চাবি দেওয়ার জন্যই আপনার কাছে এসেছি। এছাড়া উনি কিছু এফডি এবং ইনভেস্টমেন্টও করে গেছেন। আচ্ছা, এসবের টোটাল ভ্যালুয়েশন কত? দেখুন ম্যাডাম, এইভাবে তো টোটাল ভ্যালুয়েশন বলা যায় না, তবে বাড়ি এবং এফডি মিলিয়ে প্রায় ধরুন 1.5 কোটি টাকা। এছাড়াও উনি লকারে বেশ কিছু ক্যাশ টাকা রেখে গেছেন, সেটা এক্স্যাক্টলি কত তা আমারও জানা নেই। আপনি এক কাজ করুন না, আপনি কাল একবার আমার অফিসে আসুন, আপনার ডকুমেন্ট নিয়ে আসবেন এবং অফিসে চলে আসুন। সেখানে কিছু ফর্মালিটি, সিগনেচার এগুলো করতে হবে, তাহলেই হবে। আমার অ্যাড্রেসটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি।
আমি চাই রাজ আমাকে ভালোবাসুক, রিয়াকে ছেড়ে। শোন না, রাজ বলছি আজকে কলেজে না গিয়ে চল না কোনো একটা ক্যাফেতে দেখা করি, তোর সাথে কিছু কথা ছিল। হঠাৎ এখানে ডাকলে? তুই জানিস না আমি তোকে কেন রেখেছি এখানে? আমি জানি তুই কিরমভাবে তাকিয়ে থাকিস আমার দিকে। জানিস তো আজকে তুই যা ভালোবাসিস সেগুলোই অর্ডার দিয়েছি আমি। কি বুঝলি? তুই কি ফলো করছিস নাকি আমাদেরকে? হ্যাঁ, ফলো করছি। ইউ বিচ, তুই ওর সাথে এখানে ঘুরতে এসেছিস? লজ্জা করে না তোর? তোর সাহস কি করে হয় আমার বয়ফ্রেন্ডের দিকে হাত বাড়ানো? চুপ! কি হলো, কথা বেরোচ্ছে না? তোর না আমাকে দেওয়ার মতো কিছু নেই, বুঝলি? আই এম বোর্ড অফ স্লিপিং উইথ ইউ। তোকে আর আমার ভাল লাগে না। আই এম ব্রেকিং আপ উইথ ইউ। গেট লস্ট। হ্যালো। অর্ণা, তোর জীবনে সবচেয়ে বেশি কাকে ভালোবাসিস? বাবা, ভাই, আর এখন তো তুইও আছিস। খা। কিন্তু আমি আমার জীবনে সবচেয়ে বেশি তোকে ভালোবাসি। দেখবি? বাবা, এখন তো টাকা পয়সার কোনো অসুবিধা নেই। এই ফিনাইলের ফ্যাক্টরিতে কাজ করাটা ছাড়া যায় না? তো কি হয়েছে? ওসব টাকা আমার কোনো দরকার নেই, তোকে দিয়ে দেবো, তুই খরচ করিস। প্রয়োজনের বেশি আমার কোনোদিনও দরকার ছিল না, আজও নেই। কাজটা তো করি আমি মনের শান্তির জন্য। শেষ দিন অবধি পরিশ্রম করব, খাবো। আর তোর ওই জ্যাঠার টাকা, সেটা তো আমার রোজগারের টাকা নয় যে তার দৌলতে বসে আমি বসে বসে খাবো। তোমার মতো মানুষ না দুনিয়াতে খুব কম। লোভ, রাগ কোনো কিছুই নেই। আসে তো, তারপর তোর আর অমিতের কথা মনে পড়লে সব রাগ চলে যায়।
তখন নিজেকে মনে হয় পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। ব্যাস, মনে আর কোনো খেদ থাকে না। কিরে, কিছু বুঝলি? চলো বাবু, আমরা বেরোই। তোমাকে স্কুলে পৌঁছে আমি অফিস চলে যাবো। চলো। হ্যাঁ রে, তোকে কলেজে পৌঁছে দেবো। না না, আজকে সব বন্ধুরা বাড়িতেই আসবে, গ্রুপ স্টাডিজ। দেখি এটা কি? না মানে তুমি আগের দিন বলছিলে না তুমি তোমার বাবাকে আমার চেয়েও বেশি ভালোবাসো, তাই আমি আগের দিন তোমার বাবাকে আর ভাইকে সরিয়ে দিয়েছি। কাল রাতে আমি এসেছিলাম তোমায় দেখতে, তখন দেখি তোমার বাবার গাড়িতে দাঁড়িয়েছে। তো আমি ভাবলাম যদি গাড়ির ব্রেকটা কেটে দিই তাহলে কেমন হয়, তখন তো আর আমাদের মাঝখানে কেউ থাকবে না বলো। সব তোমার জন্যই করেছি। কি হলো, গেট আউট। রেগে যাচ্ছ কেন? গেট আউট, গেট আউট। বাবা, হ্যালো, আমরা কাটাপুকুর থানা থেকে বলছি। সাইডলি আপনাকে আইডেন্টিফিকেশনের জন্য হয়তো একটু আসতে হতে পারে। একটা অ্যাক্সিডেন্ট সাইট থেকে দুটো বডি পাওয়া গেছে তো। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, ওসব টাকা আমার কোনো দরকার নেই, তোকে দিয়ে দেবো, তুই খরচ করিস। প্রয়োজনের বেশি আমার কোনোদিনও দরকার ছিল না, আজও নেই। ফিরে যেতে চাই, আমি ফিরে যেতে চাই, আমি ফিরে যেতে চাই, আমার চাই না কিছু। তোমার কলেজের বাস চলে এসছে, নাম ধরে ডাকছে। কি নাম ধরে ডাকছে? নাম ধরে ডাকছে? তুই এদিকে আয়, তোকে চটকা করে। গুড মর্নিং। 8:30 বাজে। বাবা আমি আসছি। আরে অমলেট বানিয়েছি, খেয়ে যা। অমলেট আমি খেয়ে যাব, আর তোমার এক কলিগের আসার কথা হ্যাঁ, আছে, হ্যাঁ। তার সাথেও আমি আজকে বিকেলে এসে কথা বলবো। আচ্ছা। কলেজ থেকে এসে আজকে আমি তোমার সাথে অনেকক্ষণ গল্প করব। বাবা, তোর আজ কি হলো? গল্প করবি এই বুড়ো বাপের সাথে? বুড়ো হবে তুমি তোমার কাছে, আমার কাছে তো সুপার হিরো। অমলেটটা দাও।
আমি বেরোচ্ছি, সাবধানে থাকবে কিন্তু, বাইরে কিন্তু জল পড়ে, একদম সাবধানে হাঁটাচলা করবে। ওকে ওকে, রাইট? বাই। সাবধানে রাস্তা দিয়ে যেও। দুর্গা দুর্গা। এবং আমার কথাগুলো ভালো করে শুনে নাও। অনন্যা, 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 আমি এতক্ষণ যেটা তোমাদের বোর্ডে বোঝাচ্ছিলাম সেটা তুমি এখন আমাকে বোঝাও। আসলে ম্যাডাম মনটা না, আসলে না না অন্যদিকে ছিল। তাহলে তোমার মনটা কোন দিকে? এটা ছেড়ে ফিনালের কম্পোজিশন জিজ্ঞেস করুন, ঠিক উত্তর দেবে। আর ম্যাডাম প্লিজ আপনি রিয়াককে লাড্ডুর রেসিপি জিজ্ঞেস করুন না, খুব ভালো বলতে পারবে। কাকুর গাছেতে তো তোদের একটা দোকান আছে না, গেছিলাম একবার। শাট আপ, বোর্ডের দিকে তাকাও সবাই। বসে যাও অনন্যা। কিরে, ভালোই তো স্যান্ডউইচ খাচ্ছিস। সকালবেলা আমার বয়ফ্রেন্ডকে হা করে গিলছিলিস, পেট ভরেনি তাতে না? খুব শক্ত। কি করবো বল, তোর বয়ফ্রেন্ডটা তো হ্যান্ডসাম দেখতে, না না দেখে থাকতেও পারি না। তোর সাহস তো কম না, ফিনাইল বিক্রি করে এত বড় বড় স্বপ্ন। শোন অমৃতা, ফিনাইলের সঙ্গে জল মেশালে না কেউ মরে না, বরং 2 সপ্তাহ লুজ মোশনে বাড়িতে পড়ে থাকতে পারে। তোর খুব সাহস হয়েছে না, তুই আমাদের ভয় দেখাচ্ছিস? তোর ক্যাটাগরি জানা আছে জানিস তো, এক্ষুনি তো 50 টাকা দিলে বাথরুমে গিয়ে বেশি। পুরুষ মানুষ হয়তো ভালোই মেরে গায়ে হাত তোলা শিখে গেছিস দেখছি। থ্যাংক ইউ রাজ, বাট আই ডোন্ট নিড ইউর হেল্প।